যাবে, তবে তবে ওর পাপ কর্মের ফলে। আমার পাপ কি বলছেন স্যার? চুরি করলো দাদা। একেই বলে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমি আমি কিন্তু আপনার ওপর চুরির অপরাধ চাপাইনি চন্দ্রকান্ত বাবু। তার মানে আপনি বলতে চান? না, আমি নয়, বলবে পাপ করে পাপী কোনোদিন রেহাই পায় না। তার যথা সময়ে ধর্মের বল বাতাসে লড়বে। বাড়ি চলুন দাদা, ওদিকে যে ঘোর বিপদ। বিপদ? কার বিপদ? আজ দিদিমণি অফিস থেকে বাড়ি ফিরেনি। বাবু চারিদিকে খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও তার সন্ধান পায়নি। তার মানে ওরা পুরাই মাছ ধরা করে ক্ষতিগ্রস্ত হয়ে সরমানির দিকে এগিয়ে পড়েছে। কিন্তু কিন্তু ওরা জানে না এর পরিণতি কতটা ভয়ঙ্কর। ভয় নেই, যেন ভয় নেই। আমার বোনকে চুরি করে এই দুর্বের কাজ করে বাজিমাত করার প্লেয়ার এখনো তৈরি করে জন্মগ্রহণ করেনি। যদি ঈশ্বরের ঘরে জন্মগ্রহণ করে থাকে, তাহলে আবার তার স্থান হবে মাতৃগর্ভে। মেজদা, তুমি বলছিলে তোমার চাকরি তোমার শ্বশুরমশাই করে দিয়েছেন, অথচ উনি বললেন না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার বাপের কথাতেই ওই সর্বাণী দেবী। যাচ্ছে কথা। আমি এখন থানায় যাচ্ছি। সর্বাণী দেবী কিডন্যাপ বলে কথা। এমন কিছু দামি কথা নয় বাবাজি। এ যুগে ভগবান কিনে হলেও জয়গুরু সাধারণ মানুষের গা ঘামে না। তুমি ভালো আছো তো বাবা? আমাদের যে এখন ভীষণ বিপদ। থাকবে না মা, থাকবে না। এই সদানন্দ শিকদারের ছত্র ছায় যারা থাকে, কোন বিপদ তাদের জয়গুরু কেশাগ্র স্পর্শ করতে পারে না। মা দাদাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। দাদা যদি পিছনে লাগে? তার আগে তোমাদের ওই সৎ ভাই নামক কাঁটাটাকে আমি উপরে ফেলে দেব। তারপর তোমাদের ওই মা হারামজাদিটাকে, কি বলছেন আপনি? আমাদের মা? তোমাদের বাবাকে বিষ খাইয়ে মেরে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। পরে সেই প্রেমিক তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই সে পাপ করছে। ছি ছি ছি, এত নীচ তোমার মা, এত অপবিত্র তোমাদের বংশ। ওই অপবিত্র জঞ্জালগুলোকে সাফ করার জন্যই তো আমি ওই সর্বাণী দেবীকে কিডন্যাপ করে রেখেছি। এ তো লেটেস্ট নিউজ, আগে বলবেন তো। আরে বলবো, আমি তোমাদের সব বলবো। তার আগে চলো ঘরে বসে ওই জঞ্জাল সাফ করার রূপরেখাটা তৈরি করে নি। সদানন্দ কীর্তন, তোমারে বুঝিলে যে বকুলে বাড়ি ছেড়েছে। তুমি আমার বাবাকে খুন করেছো, মাকে বানিয়েছো কলঙ্কিনী। তুমি আমাদের পথের ভিখারি করে আমাদের সম্পত্তিতে রাজা হয়ে বসেছো। আর আজ সর্বাণী দেবীকে কিডন্যাপ করে যে পাপ তুমি করেছো, তার সাজা তোমায় পেতেই হবে। পারবে না। কে দেবে শাস্তি? তুমি কিসের জোরে? তোমার সাক্ষীর জোরে। তাই পাবে প্রমাণ। কে দেবে সাক্ষী? তুমি হবে আমার প্রধান সাক্ষী। না না, আমি কেন সাক্ষী দেব? ওর সত্য প্রতিষ্ঠা করতে আমি ওই আদালতে গিয়ে দাঁড়াবো? তোমার স্ত্রীর ইজ্জতের দাম, তোমার মা মনির অকাল মৃত্যু মনে পড়ে তার সেই করুণ আত্মনাদ, তোমার স্ত্রীর বিবস্ত্র ফুলঞ্চিত শরীর। চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। শয়তানটা আমার সংসারটাকে ধ্বংস করে আর সেখানে হোটেল বানিয়েছে, পাইছি না যাচ্ছে। আমার সারা গায়ে ওর রক্ত মেখে
শান্তি আমরা দুজনেই চাই, তাই তোমায় যে কাজের দায়িত্বগুলো দিয়েছিলাম। আমার বুকে এত বোমা হয়ে চলেছে, শুধু শুধু ফেটে পড়ার অপেক্ষায়। এই সেদিন আর দেরি নয়, এই দিনটার জন্য তুমি পথে প্রাণ ধরে বনে বাজারে ঘুরে বেরিয়েছো, আর আমি মায়ের কাছে হয়েছি কুপুত্র, আর দাদা সমাজ সংসারে হয়েছি বিশ্বাসঘাতক, বেঈমান আর বিশ্বাসঘাতক। এই জীবন থেকে সে কালে মুছে ফেলতে